তো বন্ধুরা দেখেন, এই যে আইস বল বানাইলাম, কত সুন্দর, এত সুন্দর হয়েছে, একবার দেখলেই খেতে মন চায়, অসাধারণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর দেখেন, এখানে আমি আজকে আইস বল বানাবো। আর এর জন্য আমি এই যে সাবুদানা নিছি আর সেমাই নিছি। এখানে আছে কাজু বাদাম, এখানে আপনারা চাইলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন, ঘি আছে, তারপরে যে তেজপাতা আর দুধ আছে। এখানে আমি কনডেন্স মিল্ক নিছি, আর চিনি তো আছে, সেটা তো বলার দরকার নাই। এই আর কি, এদিকে আজকে খুব শর্টকাট একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখেন আমি 250 গ্রাম সাবুদানা নিছি। তো এতগুলো আমার প্রয়োজন নাই, আমি পরিমাণ মতো নিয়ে নেব। যেহেতু শুধু আপনাদের বানানোই দেখানোর জন্য আমি অল্প কিছু নেব। যে দেখেন, আমি এতটুকু পরিমাণ নিছি। এখন অল্প একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। চার 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো এটা আমি 5 মিনিটের মতো এভাবে রেখে দিই। তো এটাকে আমি 5 মিনিটের জন্য এই যে একটা ঢাকনা দিয়ে রাখলাম। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দেবো। তো দেখেন, এখানে আমি কড়াই বসিয়ে দিছি আর চুলায় জাল ধরাই দিলাম। এখানে অল্প একটু ঘি দিয়ে দেবো। আর এখানে অল্প কিছু সেমাই, যেটা সেমাইগুলো ভাজাই ছিল, তারপর আমি অল্প কিছু সেমাই নিয়ে নিলাম। এগুলো একটু হালকা ভাজা দিয়ে নিই। তো আইস বল বানানোর জন্য আমার কিছু সেমাই লাগবে, আর এই জন্য আমি অল্প কিছু সেমাই এগুলো একটু ভাজা দিয়ে নিলাম ঘিয়ে। তো এখানে আমি এই যে কিশমিশ আর বাদামগুলো একটু হালকা ভাজা দিয়ে নিলাম। দেখেন, বাদামগুলো ভেজে নিছি, সেমাইটা ভেজে নিছি। এখন একটু ক্যারামেল বানানোর জন্য এখানে একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটা আমি এইভাবে একটু গলার পরে আমি ক্যারামেল বানাবো। দেখেন, নিচে অনেক সময় দেখা গেছে পুড়ে যেতে পারে, তাই একটু লাড়তে হবে। আমি কোনো পানি দেইনি, অনেকে তো পানি দেন, তো আমি কোনো পানি দিইনি, এমনিতে এই যে চিনিটা গলতে আছে। আর গললে এটা তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যায়। তো এই যে দেখেন, আমার এই চিনিটা ক্যারামেল হয়ে গেছে। তো আমি এর চেয়ে বেশি আর কালার করবো না, তাহলে ফুটে যেতে পারে, ফিকা লাগতে পারে। এখন এই যে দুধটা গরম করে রাখছিলাম, দুধটা দিয়ে দেবো। তো দেখেন, এবার আমি এই যে তেজপাতা আর গরম মশলা নিলাম, এগুলো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর যারা মিষ্টি কম খান, তারা আর চিনি না দিলেও হবে। তো আমি মিষ্টি একটু বেশিই খাবো, তাই আর কিছু মিষ্টি দিয়ে দিলাম, মানে আর কিছু চিনি ব্যবহার করলাম। আর এখানে কিছু কনডেন্স মিল্ক দিয়ে দেবো। তো কিছু কনডেন্স মিল্ক দিয়ে দেবো, তাহলে এর স্বাদ আর একটু বাড়বে।
বন্ধুরা এদিকে তো আমি এই যে দেখেন দুধটা জাল করে নিছি, আর এদিকে এখন আইস বলগুলো বানাবো। তো 5 মিনিট, এই যে দেখেন 10 মিনিট পর আসছি আর কেমন হয়েছে। তো এখন আমি সবগুলো একটু মাখাই নিই। একটু মাখাই নিছি আর এখন হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নেবো, মানে সাদা তেল। আপনারা চাইলে একটু ঘিও মাখতে পারেন হাতে। এরপর এই যে দেখেন ছোট ছোট এরকম বলের মতো আমি বানিয়ে নেব সবগুলো। তো বন্ধুরা এই যে দেখেন আইস বলগুলো বানানো শেষ। তো এই যে সাবুদানা দিয়ে আমি কত সুন্দর আইস বলগুলো বানিয়ে নিলাম। আর এদিকে দুধটা জাল করে নিছি, কতটা ঘন হয়েছে দেখেন। আর এই যে সেমাইগুলো রাখছিলাম, তো এদিকে এই যে দুধটা গরম হয়ে গেছে। আর এখন আমি এই যে আইস বলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি বলগুলো সব দিয়ে দিছি। আর এখন এই যে সেমাইগুলো দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণ সেমাই নিয়েছি, যে কমও নিতে পারেন চাইলে, আর বেশিও নিতে পারেন। যারা বেশি খাবেন তারা বেশি নিতে পারেন, তো আমি অল্পই নিছি। আর এখানে কাজু আর কিশমিশ যেগুলো দিয়ে দিলাম। যে কাজু আর কিশমিশ গুলো দিয়ে দিলাম ওপর থেকে। তো এখন একটু ফুটুক, তারপর তুললে আপনাদের দেখাই যে কেমন হলো। দেখেন এই যে আমার আইস বলগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। কত সুন্দর, একদম কাচের মতো। আমি আইস বলগুলো একটু ডেকোরেশন করে নিই। উপর থেকে একটু বাদাম ছড়াই দিলাম। তো আমি আপনাদের দেখাই যে কেমন হয়েছে। এই যে দেখেন একদম কাচের মতো, অসাধারণ। তো আমার দুধটা ঘনর কারণে এতটা ভালো বোঝা যায় না, তো কিছু কিছু অনেক বোঝা যায়। তো এভাবে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।